একটু দিব। আপনাদের কাছে একটা জিনিস চাইবো, এসকেএস টাওয়ারের ভিডিওটা যদি পারেন সবাইকে না এই সবাইকে দেখাবেন আপনি এতে বিগ স্ক্রিন। আপনার বড় টিভি আছে, সবাই যেন দেখতে পারে। ঠিক আছে, আমি যে ওইখানে যে ইনস্ট্রাকশন দিয়েছি ওইখানে, যেমন একজন কাস্টমার আসছে এসকেএস টাওয়ারে, এসে কাস্টমারটা ঘুরে, ওইটা কাস্টমার রেগুলার আসছে, ঘুরে চলে যাচ্ছিল, আমার চোখে পড়ছে এটা। আর বললাম স্যার কিছু মনে করবেন না, আপনি কিছু খুঁজছিলেন? বললো হ্যাঁ কি স্যার। বললো আমি আসলে মোবাইল নিতে আসছি, আমি পেলাম না, কিন্তু মোবাইল আমার আউটলেটে ছিল, খুঁজে পাইনি। যাক যেভাবে ছিল খুঁজে পাইনি, আমি ওনাকে ডেকে কথা বলে কনভিন্স করে ওনাকে আগে আমি আমার পাশে বসিয়েছি, চেয়ার দিয়েছি, উনি বসছে। বসার পরে ওনাকে পারে মুদ্রার একটা এনে ওনাকে দিয়েছে। আর ওইখানে আমাদের ওনাকে ইনভাইট করেছে ওনার ফ্যামিলি সহ, আমাদের এখানে ফ্যামিলি ফান এন্টারটেনমেন্ট জোন আছে, সেখানে উনি ফ্যামিলি সহ এসে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কাস্টমারের সাথে বন্ধুত্বের সম্পর্ক করে দিতে হবে। আপনার নাম কি? শিলা। কাস্টমারকে এমন সার্ভিস দিতে হবে, ওই কাস্টমার এসে আপনাকে খুঁজবে শিলা কোথায়, কারণ শিলা আমাকে খুব কি করে, খুব টেক কেয়ার করে। কাস্টমার মিনাবাজারে না যে কাস্টমার ধানমন্ডি থেকে আসবে বা যেদিন থেকে আসবে চলে যাবেন, কাস্টমার হচ্ছে চলে যাবেন, সে মিনাবাজারে না যে শিলার জন্য আসবে, যে শিলা আমাকে বেটার সার্ভিস দেয়, তাই না? এরকম শিলাকে দিয়ে আমি বুঝালাম প্রত্যেকে কাস্টমার যেন প্রত্যেকের নাম জানে, নামটা মুখস্থ করতে হবে। কাস্টমার নাম মুখস্থ, কাস্টমারের কাছে নাম মুখস্থ হয়ে যাবে। তোমার নাম কি? সাইফুল ইসলাম। কাস্টমার তোমার নামটা মুখস্থ করে ফেলবে, তোমার কারণে কাস্টমার এখানে আসবে, অন্য জায়গায় যাবে না। তোমার প্রোডাক্ট না থাকলেও কাস্টমার তোমার ব্যবহারের জন্য আসবে। ঠিক আছে, আমি যেটা পাইনি সেটা আমি অন্য জায়গা থেকে নিব, পাশে থেকে নিব, বাট এখানে ফিশটা অনেক ভালো, সার্ভিসটা অনেক ভালো। যে ফিশ কাটে কে, মাছ কাটে কে, সুন্দর করে স্লাইস করে দেয়, সুন্দর করে কেটে দেয়, এই জন্যই কাস্টমার আসবে, অন্য জায়গায় যাবে না। তা আমি আজকে অনেক আমার টাইট শিডিউল, আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি কি বুঝাতে চেয়েছি আপনি কি বুঝছেন? আপনার মুখে হাসি নেই কেন? সবসময় হাসি খুশি থাকতে হবে। হাসেন তো সবাই, জোরে জোরে হাসেন তো। হাসি কিন্তু অনেক উপকার, হাসি মানুষের জন্য অনেক উপকার। কাস্টমার যতই মন খারাপ থাকুক, কষ্ট থাকুক, এটা বাসায় রেখে আসতে হবে, অফিসে খুব হাসি খুশি থাকতে হবে, কাস্টমার সার্ভিস দিতে হবে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার ভুল করলেও সে রাইট। কাস্টমারের উপরে কখনো অভিমান করা যাবে না, রাগ করা যাবে না, কারণ বাংলায় গ্রামে বলে খরিদ্দার লক্ষ্মী, ওই খরিদ্দার লক্ষ্মী তাকে ঘরে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সে 10টা প্রোডাক্ট আনলে মিনিমাম 8টা প্রোডাক্ট তার পেতে হবে। যেটা পাইনি যাওয়ার সময় ফ্লোর সুপারভাইজার বিপ্লব নোট করে নিবে কোন 2টা প্রোডাক্ট পাইনি, ওইটা ম্যানেজারকে জানাবে, ম্যানেজার আমাকে জানাবে। আমি সর্বোপরি কথা হলো আমি 100% প্রোডাক্টের সাপোর্ট আপনাদেরকে দিব। ঠিক আছে, আপনারা আমাকে কি দিবেন বলেন? আমি চাই আমাদের এই রুটে যে আউটলেট গুলো আছে 3-4টা আছে, তার নাম্বার 1 এটা হবে। আমি রেদওয়ানকে কথা দিচ্ছি, আমি এটার সেল এই রুটের যে 4টা আউটলেট আছে বেস্ট আউটলেট এটা হবে। আর আমি বেস্ট এমপ্লয় অফ দ্য মান্থ চালু করছি উইথিন শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে, যে বেস্ট এমপ্লয় হবে তার বিশাল বড় একটা ছবি আমি ফ্রেমে দিয়ে দিব, সবাই দেখবে, এবং তাকে আমি স্যালারি ইনক্রিমেন্ট দিব। সে স্যালারি ইনক্রিমেন্ট পাবে, স্পেশালি পাবে এটার জন্য, আর বছরের শুরুতেও পাবে, সে এটা পাবে বছরের শুরুতেই পাবে। ঠিক আছে, আর বিভিন্ন কোম্পানি থেকে প্রমোশনাল অ্যাক্টিভিটি অনেক গিফট আসে, অনেক ধরনের স্যাম্পল আসে, আমি ওইখান থেকে কিছু স্যাম্পল তাকে দিয়ে দিব, তার পুরো 1 মাস বাসায় চলার জন্য যা যা লাগে সব দিয়ে দিব। এই বেস্ট হতে হলে কি করতে হবে শিলা বলেন? কাস্টমার এখানে কেন আসবে? আপনি কিছু বলেন। স্যার যে কথাগুলো বলেছেন আপনারা সবাই শুনেছেন, যে একটা বিষয় কাস্টমার সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমাররা আমার এখানে এসে, আপনাদের আগে বুকিং অনেকবার বলেছে যে কাস্টমার আমার এখানে এসে আমাকে কোনো অনুগ্রহ করতেছে না, বিষয়ে যে আমি তাকে বেস্ট সার্ভিসটা দিতেছি। এমনভাবে কাস্টমার এখানে এসে আমাদেরকে বিরক্ত বা কোনো কিছু আমি
পাবলিক লায়াবল, যে সে আমার কাছে আসছে, আমি তাকে সেবা দিতে পারতেছি, ওর এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সে আমার কাছে আসছে, আমি তাদের প্রোডাক্ট দিতে পারছি। আসতে হবে, সবসময় আসতে হবে। যে একটা জিনিসই সবসময় মাথায় রাখতে হবে যে কাস্টমারের জন্য আমরা এখানে, কিন্তু আমাদের কাছে কাস্টমার না আসে তাহলে আমাদের এতগুলো লোক থাকার কোনো মূল্য নাই, তাই না? আমাদের যে স্যালারি বলেন বা যে কোনো কিছুই আসতেছে সেই কাস্টমারের উপর ফোকাস করবে। তো সবসময় আমি ওদের আগেও বলে আসছি, আপনারা আগেও বলছি যে কাস্টমার সেলস এবং কাস্টমার সার্ভিস সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি আরেকটা কথা বলি, আপনাদের এই যে দুইজন স্যার, এরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স পারসন। এরা অনেক বড় বড় জায়গায় স্বপ্ন, বাংলাদেশে স্বপ্ন চেইন শপ নাম্বার 1 সেখানে চাকরি করে আসছে আপনার স্যার। উনি মিনাবাজার এগুড়া কিন্তু সুপার স্টোরের জন্ম থেকে এগুড়া। এটা কাদের জানেন? রহিম আফরোজ, এটার মালিক নিয়াজ রহিম। বাংলাদেশে উনি অনেক নামি দামি একজন লোক, ওই সমস্ত জায়গায় চাকরি করে আসছে। এখানে আপনাদের অনেক অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আপনারা আপনার স্যারকে খুশি করেন, আপনাদের স্যারের মাধ্যমে আপনারা খুশি থাকবেন, সবকিছু পাবেন। বিপ্লব সাহেব কিন্তু অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছেন, ঠিক আছে? ওইভাবে কাজ করেন। যে কোনো সমস্যা হলে আমার নাম্বারটা সবাই নোট করে রাখেন, সবাই সবার যে পাবেন না সে তার কাছে 01911 307094 হোয়াটসঅ্যাপ নাম্বার 01911 307094। কোনো প্রবলেম হলে সুপারভাইজারকে জানাবেন, সুপারভাইজার ম্যানেজারকে জানাবে। যদি কাজ না হয় আমাকে ফোন করবেন, আমি গোপন রাখবো। আমি কাউকে বলবো না কে ফোন করেছে, কেন ফোন করেছে। আবার বলি, কোনো সমস্যা হলে কাকে বলবেন? সুপারভাইজারের কাছ থেকে যদি না হয় কাকে বলবেন? ম্যানেজারের কাছ থেকে না হলে সরাসরি আমি পরিচয় গোপন রাখবো। ওকে, আশা করি ওই লেভেল থেকে হয়ে যাবে। আল্লাহ